এটা কি রীতিতে হয়ে আসছে এবং কিভাবে হয়ে আসছে, বা কারণটা কি রয়েছে? মানে এটা তো ঠাকুর থান। আমি বিয়ে হয়ে এসে থেকেই দেখছি এখানে ঠাকুর থান। এই গাছটা 400 বছরের গাছ আর কি। তো এর নিচে আমার শ্বশুর তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে আমার শ্বশুর আবার ভালো করে মানে এই শিবলিঙ্গ টিঙ্গগুলো ভালো করে সুন্দর করে প্রতিষ্ঠা করেছিলেন আর কি। তো আমি আজকে আমার ধরুন না কেন 26-27 বছর বিয়ে হয়েছে। তো আমি এসে থেকে দেখছি আর কি যে এখানে এরকমই মানে জামাই ষষ্ঠীর দিন এটা গাছ ষষ্ঠীর পুজো আর কি। গাছ ষষ্ঠীর পুজো হয় মূলত সন্তানের মঙ্গল কামনায়। হ্যাঁ, আমাদের এখানে মানে অনেকেই আসেন যারা মানে যাদের মানে বাচ্চা টাচ্চা হয়নি, তারা মানত করে যান, এমনও হয়েছে। তো সন্তানের কামনাতেই এখানে এই মঙ্গল পুজো হয়। তো আমরা সবাই মিলে পাড়ার মেয়ে বউ সবাই মিলে এই পুজোটা করি। আর অনেক মানে রিচুয়ালস আছে যেগুলো আমার খুব পছন্দ, আমার খুবই ভালো লাগে, যে কারণেই আমি যেমন কি কি রিচুয়ালস আছে একটু যদি বলেন। এই যে সিঁদুর পরানো, ওদের সবাইকে সিঁদুর পরানো। তার থেকেও বেশি ভালো লাগে ওই যে চাল, আঁচলে চাল দেয়, সেটা এবারে ওটাকে কি বলে মানে চাল দেওয়া আর কি, সেই নিয়মটা। আর তারপরে এই যে এই সমস্ত আরতি হচ্ছে এইগুলো আমার খুব ভালো লাগে, যে কারণেই আমি জামাই ষষ্ঠীর দিন কোথাও যাই না, বাপের বাড়ি টাড়ি কোথাও যাই না। আমি এটা অ্যাটেন্ড করতে ভালোবাসি, আমি এটাই অ্যাটেন্ড করি, খুবই ভালো লাগে সবার সঙ্গে মিলেমিশে। দেখছি তো ভালোই ভিড়। হ্যাঁ, ভিড় আগে আরও ভিড় হতো, মানে মেয়েরা সব বাপের বাড়ি আসতো, এসে এখানে পুজো দিতে আসতো। এখনও সবাই আসে এসে। আপনার নাম? আমার নাম হচ্ছে পূর্বা চক্রবর্তী, আমি বড় বউ এ বাড়ির আর কি। হ্যাঁ।